যৌবনকালের ইবাদতের দাম আছে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে খুব ভালোবাসতেন, যুবকদেরকে খুব পছন্দ করতেন। একদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। সেই বক্তব্যে একজন যুবক সাহাবা ছিলেন, তার নাম হচ্ছে হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমাবেশের স্থলের জায়গা না পেয়ে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাবেশের স্থলের পিছনে দাঁড়িয়ে আছে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা উপলব্ধি করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের চাদরটা খুঁড়ে জারির দিকে ছুঁড়ে মারলেন। জারির দিকে ছুঁড়ে মারার পর বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জারির, তুমি সমাবেশ স্থলে জায়গা পাওনি তো কি হয়েছে? আমি তোমার দিকে যে চাদর ছুঁড়ে মারলাম সেটার উপরে তুমি বসো। তখন জারির রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনার চাদরে আমি কিভাবে বসবো? আপনার এত সম্মান এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আপনার চাদরে তো আমি বসার কোনো অধিকার রাখি না। তখন জারির রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, সেই চাদরটা বুকে জড়ায় নিলেন, জড়ায় নিয়ে চুমু খাচ্ছিলেন। চুমু খাওয়ার পর তিনি বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে। আপনি যে আমাকে আজকে ভরা মজলিসে এত সম্মানিত করলেন, আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে আরও মর্যাদা সম্মান বাড়িয়ে দেন। বলে সুবহানাল্লাহ। যুবকদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। যুবকদেরকে যেখানেই দেখতেন সেখানেই তিনি ডেকে ইসলাম বুঝাইতেন। আচ্ছা, আমরা যে কিয়ামতের দিনে সবাই একত্রিত হব, এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে একদিন হাজিরা দিতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন, কেন এত ক্ষমতার বাহাদুরি দেখান? কেন এত ক্ষমতার হ্যাডাম দেখান? আপনি যে এখানে বসে আছেন, এখান থেকে বাসায় ফিরবেন এর কোনো গ্যারান্টি নেই। আমি যে এখানে মুহাইমিন ওয়াজ করতেছি, আমি কি এখান থেকে নামতে পারবো এর কোনো গ্যারান্টি নাই।